আহ, আসসালামু আলাইকুম সবাইকে আবারও। সো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম একটা জিএফ এর রিপোর্ট আসলে কিভাবে দেখতে হয় বা অ্যানালাইসিস করতে হয়, প্রত্যেকটা সেকশন ধরে ধরে দেখার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি যে ভিজিটররা আসলে কি অ্যাক্টিভিটি করে একটা ওয়েবসাইটে ভিজিট করার পরে। সেটা আমরা দেখেছিলাম গুগল মার্চেন্টাইজ স্টোর। এটা ওয়ান কাইন্ড অফ ই কমার্স স্টোর, ক্লায়েন্টের ই কমার্স বলেন বা বিজনেস বলেন, এই ধরনের স্টোর হচ্ছে আমরা পাবো। সো তখন অ্যানালিটিক্স সেট আপ করার পরে আমাদেরকে রিপোর্টগুলা, ক্লায়েন্টের অনেক ক্লায়েন্ট জানে না আসলে কিভাবে নেভিগেট করতে হয় রিপোর্টগুলা। সো দ্যাটস ওয়াই যদি আপনারা আপনাদের জায়গা থেকে একটা লুম ভিডিও করে ক্লায়েন্টকে পাঠান, ট্র্যাকিং সেট আপ করা দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট, তো আপনারা ট্র্যাকিং এর অ্যাক্টিভিটি পাবেন না। সো আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, এই মার্চেন্টাইজ স্টোরের একটা লুম ভিডিও, মানে একটা ওয়েবসাইটে লুম ভিডিও যদি করে রাখেন, তাহলে এই লুম ভিডিওটা আপনি প্রত্যেকটা ক্লায়েন্টেরও কিন্তু দিতে পারেন। এখানে জাস্ট ওকে মেনশন করবেন, সাপোজ ইজ দিস ইউর অ্যানালিটিক্স ফর অ্যাকাউন্ট ফর দ্য ওয়েবসাইট, সো নাও আই গonna show you how you can navigate all the tracking section in the analytics 4 to understood the visitor journey, the visitor activity. So then আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি সেম ভাবে যদি এটাকে নেভিগেট করে একটা লুম ভিডিও করেন ফর দ্য ই কমার্স বিজনেস, জাস্ট এইটাই প্রত্যেকটা ক্লায়েন্টের আপনি পাঠাইতে পারবেন। বাট পার্সোনালাইজ যদি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে ট্র্যাকিং সেট আপ করে, সেট আপ করার মিনিমাম 2-3 দিন পরে একটা ভিডিও দিতে হয়, আদারওয়াইজ আপনি ডেটা কোন পাবেন ভাই? ডেটা তো নাই। নতুন ওয়েবসাইটে কি ডেটা পাওয়া যায়? যায় না। আর অ্যানালিটিক্স 4, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সারা জীবনের জন্য, যারা হচ্ছে এই সেক্টরে কাজ করতে চান। সেটা কি? সেটা হচ্ছে অ্যানালিটিক্স 4 এর সাথে সাথে যদি ট্র্যাকিং করেন, লাইক আমি ই কমার্স ট্র্যাকিং এখন করলাম, এখনই আপনি ই কমার্সের ডেটা দেখতে পারবেন না। কেন পারবেন না? অ্যানালিটিক্স 4 টেক 24 to 48 hours টু প্রসেস দ্য ডেটা টু রিপোর্ট আন্ডার দ্য রিপোর্ট সেকশন। দ্যাটস মিনস অ্যানালিটিক্স 4 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় নেয় কি করতে? ডেটাকে প্রসেস করতে। প্রসেস করে কি করে? ডেটাকে এই যে রিপোর্ট সেকশনে শো করে। সো এই জন্য ডেটা দেখতে হলে মিনিমাম 24 to 48 আওয়ার্স আমাদেরকে ওয়েট করতে হয়। দ্যাটস মিনস যদি ওয়েবসাইটে, লাইক অ্যানালিটিক্স আজকে সেট আপ করা হয়ে গেল আপনার, আজকেই কিন্তু রিপোর্ট সেকশনের ডেটা দেখতে পারবেন না। সো এই ডেটাকে প্রসেস করতে 24 to 48 আওয়ার্স লাগবে। তার মানে কি, আজকে যদি এই সময়ে, এখন বাজে রাত 9টা 49 মিনিট, এই সময় যদি একজন পারচেস করে, এই ডেটা ইনস্ট্যান্ট আপনি দেখতে পারবেন না। ইনস্ট্যান্ট দেখতে পারবেন অনলি রিয়েল টাইমে। এই ডেটাকে দেখতে হলে টুমোরো দিস টাইম, দ্যাটস মিন কালকে এই যে রাত 9টা বা 10টার পাশে, এই সময়টাতে ডেটাটা কোথায় রেজিস্টার্ড হবে বা কোথায় শো করবে? এই রেভিনিউ সেকশনে, এই জায়গাটা শো করবে। কথা কি বোঝা যায় না ভেজাল আছে কোনটা? জি ভাইয়া, বোঝা যায়। ক্লায়েন্ট কিন্তু এটা আক্স করবে যে তুমি যে ট্র্যাকিং সেট আপ করলা, তোমার এটা আমার সাথে ফেস হয় বা আমাকে ক্লায়েন্ট বলে। সো ওইটা তখন বলতে হয় কি, গুগল অ্যানালিটিক্স 4 ট্র্যাক 24 to 48 hours প্রসেস দ্য ডেটা টু শো আন্ডার দ্য রিপোর্ট সেকশন। যদি কোনো আবার আকসু করে কিছু ক্লায়েন্ট, কিছু ঘাটতারা ক্লায়েন্ট থাকে, যে তোমার কাছে কি কোনো অফিসিয়াল রেফারেন্স আছে, তখন কি করবেন? তখন যদি রেফারেন্স চাই, তখন এখানে জাস্ট লিখবেন হাউ মেনি টাইম, হাউ লং, টাইম নিড টু শো ডেটা ইন জিএ4। এই দেখেন এখানে যদি দেন, এখানে কি বলতেছে ভাই? আমি কি এতক্ষণ কি বললাম? আমার তৈরি করা কথা বললাম, না গুগল থেকে নাজিল হওয়া কথা বললাম, কোনটা? গুগল থেকে নাজিল হওয়া কথা। খালি শিপন ভাই বুঝতে পারছে, আর কেউ বোঝে নাই। কথা ঠিক কি না? সাবিনা ইয়াসমিন আপু, শিওর। আপনি কি ক্লাসে আছেন? নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আছি আমি। ওয়ালাই- ওয়ালাইকুম আসসালাম। তো কি জিনিসগুলো ভালো কি আছেন বোঝা ভাইয়া? যায়? মনে জি করবেন ভাইয়া। আমরা যে কথাগুলো বলবো,
হয় এগুলা গুগল থেকে নাজিল হওয়া, আদারওয়াইজ বড় বড় যে যেমন অ্যানালিটিক্স ম্যানিয়া আছে, যেমন শিমু ওয়াহাবা আছে, লাভ ডাটা আছে, মেজার স্কুল আছে, এই সমস্ত ব্লগ থেকে বা রেফারেন্স থেকে আমাদের এই কথাগুলা পাওয়া। তো এইভাবে ক্লায়েন্টকে রেফারেন্স চাই যে তুমি ট্র্যাকিং করলে এখনই আমি ডেটা দেখবো, কেন তুমি ডেটা আমাকে দেখাতে পারছো না? তখন ওরে বলবেন যে once we set up the tracking, that time we are able to see the data under the real time, but to see this data under the um, main report section we should wait minimum 24 to 48 hours process the data. সো জাস্ট এতটুকু যদি বলেন তাহলে হয়ে যাবে। যদি রেফারেন্স চাই জাস্ট এতটুকু নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন। দ্যাটস ইট। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? তো যেটা বলছিলাম যে আমরা তো প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম কিভাবে এই সমস্ত জিনিসগুলার কি করে নেভিগেট করে ইউজার অ্যাকুইজিশন, কোথা থেকে ট্রাফিক আসতেছে, কতগুলা ট্রাফিক, আমার রেভিনিউ কি, আমার রেফারেলের ইউআরএল কি, এই সমস্ত ডেটা আমরা দেখতে পাচ্ছিলাম। এবং ই কমার্স জার্নি আমরা দেখেছিলাম। সো আজকে এই যে ডিফল্ট যে রিপোর্টগুলা জিএ4 এ থাকে, এর বাইরেও স্পেসিফিক করে ক্লায়েন্ট চাই ও ডেটাগুলোকে দেখতে। তো এই রিকোয়ারমেন্টগুলো আসলে কেমন হয় দয়া করে মাথায় ঢুকাই রাখেন। কিছু আইডিয়া আমি দিচ্ছি, আরো কিছু আপনারা নতুন রিকোয়ারমেন্ট পাইলেও পেতে পারেন। বাট যদি এই রিকোয়ারমেন্টগুলো আপনাদের মাথায় ঢোকে, তাইলে আদার যে রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট বলবে আশা করি সেগুলোও বুঝতে পারবেন। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কেমন রিকোয়ারমেন্ট পাই, মানে এই ডিফল্ট যে কি বলে রিপোর্ট বাদেও আরো অনেক ধরনের রিপোর্ট ক্লায়েন্ট চেয়ে থাকে। এর ভিতরে ক্লায়েন্ট চায় যে আউটবাউন্ড লিঙ্ক ক্লিক কতজন করছে এবং কোন ওয়েবসাইটে ঢুকতেছে আউটবাউন্ড লিঙ্ক ক্লিক করে। আউটবাউন্ড লিঙ্কটা কি এখন প্রশ্ন হতে পারে? আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে কি, এই যে একটা ওয়েবসাইট আমাদের বা গুগলের একটা ওয়েবসাইট, তো এখানে অনেকগুলো আউটবাউন্ড লিঙ্ক থেকে থাকে, মানে এখানে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, এরকম কিছু ওকে বলে আউটবাউন্ড লিঙ্ক। মানে এখানে জাস্ট একটাকে হাইপার লিঙ্ক করে দেয়। মা- মানে ওয়েবসাইটের যে কোনো জায়গায় হতে পারে। তো এই সমস্ত দেখি তো গুগলের আছে কিনা, থাকতে পারে অবশ্য। জিমিনি দেখতেছি এখানে অ্যাড টু কার্ট, আউটবাউন্ডটা আসলে এখানে নাই। জাস্ট জেনে রাখেন যে আউটবাউন্ডটা আমার ওয়েবসাইটে থাকবে। সাপোজ এখানে স্কিল আপার দেওয়া আছে, skillupper.com for digital skill। তো এখানে যদি আমি ক্লিক দিই এই ডোমেনের আন্ডার থেকে বা এই ডোমেনের মধ্য থেকে, যদি স্কিল আপারে এখানে ক্লিক দিলে নিয়ে যায়, এটা হচ্ছে কি আউটবাউন্ড লিঙ্ক ক্লিক। এরকম রিপোর্টও দেখতে চাই যে কোন কোন ওয়েবসাইটে আমার ওয়েবসাইট থেকে ভিজিটররা যাচ্ছে। যেমন ব্লগ ওয়েবসাইট গুলা কি করে, ব্লগ ওয়েবসাইট অনেক বড় বড় ব্লগ ওয়েবসাইট, তারা হচ্ছে তাদেরকে ব্যানার শো করে তাদের ওয়েবসাইটে। আচ্ছা, আমি যদি প্রথম আলোর ওয়েবসাইটে যাই, চলেন যাই তো দেখি। ক্লাস কি 2 ঘন্টা নিলে কোনো সমস্যা আজকে প্রপার ভাবে বোঝানোর জন্য? কার কার না সমস্যা? বস, না ভাই, কোনো সমস্যা নাই ভাই, কোনো কোনো সমস্যা সমস্যা নাই ভাই। ঠিক আছে। So, আমি এই যে এখন প্রথম আলোর ওয়েবসাইটে আসলাম, ভাই এখানে গো দাদি দেখতে পাচ্ছি না আমরা? গো দাদি তো না গো ড্যাডি কোনটা? ও ড্যাডি। গোডাডি। আচ্ছা, দাদি হইলো, মাইনে নিলাম আপনাদের কথাই। সেই যে গো দাদি, গো দাদিতে যদি আমি একটা ক্লিক দিই, কোথায় যাচ্ছি ভাই আমরা দেখেন তো? এই গো দাদিতে চলে আসলাম না? হ্যাঁ, হ্যাঁ। আসলাম কি না? জি এটাকে কি ভাইয়া। বলে তাহলে বলেন তো? এইটাকে বলে আউটবাউন্ড। আউটবাউন্ড লিঙ্ক ক্লিক বা ব্যানার অ্যাড ক্লিক। সো এই যে প্রথম আলোর যে মালিক, সে কি দেখতে চায় না এই গোডাডিকে আমি কয়টা ট্রাফিক দিচ্ছে, এখানে ক্লিক করে কয়জন গোডাডির ওয়েবসাইটে যাচ্ছে? এটা কিন্তু মেজার করা পসিবল। সেটা কিভাবে পসিবল? অ্যানালিটিক্স 4 যদি ট্র্যাকিং করা থাকে এবং ওখানে যদি আমরা একটা কাস্টম রিপোর্ট ক্রিয়েট করি, তখন এটাকে আমরা দেখতে পারবো। বাট বাই ডিফল্ট এখানে যদি আপনি জিএ4 এ যান, এখানে কোনো সেকশনে আউটবাউন্ড লিঙ্ক ক্লিকের বাই ডিফল্ট রিপোর্ট কি আমরা দেখতে পারি? বলেন তো। না আউটবাউন্ড ভাই, লিঙ্ক ক্লিক বলে কি কোনো কিছু আছে এখানে? এখানে কিন্তু নাই। তাহলে আমরা কিভাবে করতে পারি এটা? এটা করতে পারি আমরা কাস্টম রিপোর্ট বা এক্সপ্লোর সেকশন থেকে। এই যে এখানে এক্সপ্লোর আছে, আমরা দেখবো জাস্ট রিকোয়ারমেন্টকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা আলোচনা করছি। দ্যাটস ইট। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিকোয়ারমেন্ট। ও চাচ্ছে কি এই যে গোড্যাডি ওয়েবসাইটে আমার ওয়েবসাইট থেকে কতজন যাচ্ছে
এটাকে দেখতে। এই যে নিচে একটা ব্যানার আছে, উপরে একটা ব্যানার আছে। সো আরো দেখবেন, আরো অন্য কোম্পানির ব্যানারও থাকার কথা। চলেন তো দেখি আরো আছে কিনা। থাকার তো কথা, কেন থাকবে না? একলাই কি গোডাডি সব নিয়ে নিচ্ছে প্রথম আলো ওর ভিজিটর? গোডাডি প্রচুর মার্কেটিং করে, তো মার্কেটিং। এই দেখেন, এখানে কি দেখতে পাচ্ছি ভাই আমরা? ঢালাইয়ের রাজা। ঢালাইয়ের রাজা প্রিমিয়ার সিমেন্ট আর সামথিং লাইক দ্যাট। এটা কি বিজ্ঞাপন? So, এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কোথায় যাচ্ছি ভাই? এই দেখেন, ফেসবুকে রিডাইরেক্ট করছে। এদের মার্কেটিং মেথড ভালো না ভাই। কেন ফেসবুকে রিডাইরেক্ট করতে হবে কেন? এত সুন্দর একটা অ্যাড দিচ্ছে এত টাকা খরচ করে, অথচ ফেসবুকে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, এটা ওরে খেলা। ও এই যে ফেসবুক পেজে। প্রিমিয়াম, প্রিমিয়াম সিমেন্টের যে মার্কেটার, এ খুব একটা ভালো মার্কেটার না, আমরা যেটা বুঝতে পারলাম। ঠিক আছে, ও যখন অ্যাড চালাচ্ছে বা করতেও পারে, কারণ প্রিমিয়াম সিমেন্ট একটা ব্র্যান্ড না। এ চাচ্ছে কি এঙ্গেজমেন্ট, বা যত ভিজিটরের কাছে পৌঁছানো যায় ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে, তাদের এঙ্গেজমেন্টের ক্ষেত্রে তাদের কাছে পৌঁছানোর জন্য ও এই কারণ এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছে। এটাকে বলে পার্টনার নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট। ভাই গুগল অ্যাড নিয়ে যারা গুগল অ্যাড নিয়ে কেউ কাজ করেন এখানে? বলেন তো একজন, তাহলে আইডিয়া পাবো, দেয়া যাবে সুন্দর। ক্লাস করেছি ভাই এই পার্টনার কি নেটওয়ার্ক বল? সম্পর্কে পার্টনার আইডিয়া। নেটওয়ার্ক নিয়ে করেননি ভাই? পার্টনার নেটওয়ার্ক যখন সিলেক্ট করেন, ক্লাস করছি স্যার। ক্লাস করছেন তাই না? হ্যাঁ, এটা তাহলে কি কি বুঝতে বল? পারছেন পার্টনার নেটওয়ার্ক কাকে বলে বা কাদেরকে বলে? জি ভাইয়া জি বুঝতে পেরেছি জি এগুলো। স্যার। দেখছেন? জি ভাই, এটা বুঝতে কিন্তু কি, পারছি। এটা প্রথম আলো, এটা কি এটা পার্টনার না? ফেসবুকের একটা পার্টনার কিন্তু। প্রথম জি আলো থেকে ট্রাফিক কোথায় নিয়ে যাচ্ছে? এই দেখেন ফেসবুকে চলে যাচ্ছে। সো ইটস এ পার্টনার প্রোগ্রাম। কার পার্টনার প্রোগ্রাম? ফেসবুকের পার্টনার। ঠিক আছে, এর সাথে কিছু রেভিনিউ শেয়ার করতেছে, দ্যাটস ওয়াই এখানে অ্যাড ক্যাম্পেইনটা বা ওর অ্যাডটা শো করতে। যেখানে আরেকটা এখানে আছে দেখছেন, বাংলাদেশের তৈরি, ওয়েদার উপযোগী। সো এখানে যদি ক্লিক দিই তাহলে আরেকটা কোম্পানিতে নিয়ে চলে যাচ্ছে, বা এরাও ফেসবুকে দেখছেন। তো এরা কি করতেছে ভাই? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতেছে। কোথায়, কার থ্রু দিয়ে? পার্টনার প্রোগ্রামের থ্রু দিয়ে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি এগুলা হচ্ছে আউটবাউন্ড ক্লিক। তো এই আউটবাউন্ড ক্লিকটা দেখতে হলে আমাদেরকে কাস্টম রিপোর্ট করা লাগে যে পরে আমরা দেখবো কেমনে করে, কোনো সমস্যা নাই। এখন আরেক ধরনের রিকোয়ারমেন্ট হতে পারে, সেটা কেমন? ক্লায়েন্ট চাচ্ছে এট এ গ্লান্স, এই যে এই ওয়েবসাইটে এসে যদি কেউ সার্চ করে কোনো কিছু, ও কোনো প্রোডাক্ট খুঁজে পাচ্ছে না, তখন আমরা কি করি ভাই? সার্চ করি না কোনো ওয়েবসাইটে যে, মানে আপনার যে প্রোডাক্টটা দরকার দ্বারা যে আমরা সার্চ করি না ভাই, বলেন তো? হ্যাঁ করি। বা অন্য কোনো ই কমার্স ওয়েবসাইটে যে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটা লিখে সার্চ করি, যদি আমরা কিসে না পাই, হোম পেজে না পাই বা নেভিগেট করে না পাই, তখন কি অ্যাজ এ ওয়েবসাইট অনার আপনার কি ইচ্ছা হয় না যে কে কি লেখে আমার ওয়েবসাইটে এসে সার্চ করতেছে, এই ডেটাগুলোকে আমার দেখতে হবে? তখন কিভাবে দেখবেন ভাই? সাপোজ আমি এখানে লিখলাম কি, এখানে কি প্রোডাক্ট লিখবে বলেন তো একজন, কি প্রোডাক্ট লিখে সার্চ দেওয়া যায়? আমব্রেলা। আম আমব্রেল বানান বলেন, আমি পারি না। বানান বলেন তো। UMBRELL। ই এম ইউ ইউ না, হবে। ইউ। ইউ ইউ এম বি BRA। বি আর এ ডবল এল এ ডাবল এল এ, আমব্রেলা। এই যে আমব্রেলা লিখে, BRE। BRE। ই বিআরই। হয়েছে ভাই? হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে লিখে সার্চ দিলাম, এখন এই যে আমব্রেলা একটা আসছে। তো এই আমব্রেলার এক্সাক্ট কিওয়ার্ডটা আমি কি লিখে সার্চ দিচ্ছি, এটা কিন্তু আমার দেখা প্রয়োজন। কে কোন কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে, ওই কিওয়ার্ডের প্রোডাক্ট আমার ওয়েবসাইটে আছে কিনা। এন্ড দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ এ বিজনেস ওনার আমার কি এটা দেখতে ইচ্ছা হয় না ভাই? আমার ওয়েবসাইটে এসে কে কি লিখে সার্চ দিতেছে, এটা কিন্তু ক্লায়েন্টদের দেখতে ইচ্ছা হয়। তখন ক্লায়েন্ট কি বলে এসে, যে ভাই আমার ওয়েবসাইটে এসে কে কি লিখে সার্চ দিচ্ছে, তুমি কি এটা আমার রিপোর্ট দেখাইতে পারবা? তখন আপনি কি বলবেন? হ্যাঁ, ওইটার জন্যই তো আমি বসে আছি, তুমি আমাকে দেখো করে দিচ্ছে, এখন কেমনে করে এটাই আমরা দেখবো। তাহলে কি রিকোয়ারমেন্ট কি কিছুটা হলে বোঝা যাচ্ছে কাস্টম রিপোর্টের রিকোয়ারমেন্ট কেমন হয়? জি ভাইয়া বুঝতে জি পেরেছি। ভাই, জি। এখন এই এটাও অনেক সার্চের এই সহজ। জিনিসগুলা কিন্তু বাই ডিফল্ট অ্যানালিটিক্সে নাই ভাই। এই যে কাস্টম রিপোর্ট না করলে এগুলো আমরা এখানে পাই না, তখন আমাদের এক্সপ্লোর থেকে এগুলা করতে হয়। তাহলে কি দুইটা রিকোয়ারমেন্ট দেখলাম, এই সেকেন্ড সার্চটা না,
এটা ছিল $50 কাজ। ঠিক আছে, সার্চ। আর আরেকটা রিপোর্ট আমরা দেখব, সেটা হচ্ছে কি, এই যে একটা রিপোর্ট আমি ক্লায়েন্টের জন্য করে দিয়েছিলাম, এটা আমার একটা এজেন্সি ক্লায়েন্ট, এর সাথে লং টার্ম কাজ করি, প্লাস 300+ ওয়েবসাইটের কাজ করছে শুধু এই এজেন্সির। তো এরা, এদের মানে বেশ কিছু ওয়েবসাইটের এই এই সেম ট্র্যাকিং বা সেম ট্র্যাকিং আমি করি, এবং রিপোর্টিংটা আমারও করতে হয় ক্লায়েন্টের অনুযায়ী। So, ও দেখতে চাই অ্যাট এ গ্লান্স, কারণ এইভাবে মেইল পাঠাতে হয় ক্লায়েন্টকে রিপোর্ট গুলা। তো ওর রিকোয়ারমেন্ট ছিল কি, আমার ট্রাফিক গুলা বা আমার ক্লায়েন্টের ট্রাফিক গুলা কোথা থেকে আসতেছে, কতজন ট্রাফিক, তারা কতগুলা পার্সেস করছে, এবং পার্সেসের রেভিনিউ কত। তো এইগুলা দেখাইতে হবে তোমার। এটা হচ্ছে রিপোর্টের একটা পার্ট। আরেকটা পার্ট ছিল হচ্ছে যে আমার যে ভিজিটর গুলা এরা কোথা থেকে আসতেছে, ওই ভিজিটররা কোন প্রোডাক্টটা ওপেন করছে, ওই প্রোডাক্টের নাম কি, এটা দেখানো, এবং কতগুলা ভিজিটর। বুঝতে পারছেন ভাই রিকোয়ারমেন্ট গুলা? জি ভাই। এই সেম, সেই কাজটাই কিন্তু আমি করছি। প্রথম রিকোয়ারমেন্ট ছিল কি, আমার ভিজিটর গুলা কোথা থেকে আসতেছে, কতগুলা ভিজিটর, এবং ওই ভিজিটর গুলার দ্বারা কতগুলা ট্রানজেকশন হচ্ছে, এবং ওই ট্রানজেকশনটা পার্সেসের ভ্যালু কত। এই দেখেন সেটা করছি প্রথম পার্টে। এবং দ্বিতীয় পার্টের রিকোয়ারমেন্ট ছিল কি, ট্রাফিক গুলা কোথা থেকে আসতেছে, সেশন সোর্স এবং মিডিয়াম কোথাকার, এবং কোন আইটেমগুলো ভিউ করতেছে, আইটেমের নাম কি, এবং বাই দা কতগুলা ভিজিটর। এইটা ছিল $170 কাজ ভাই। এই যে প্রথম ক্লাসে বলছিলাম যে $170 রিপোর্ট দেখাবো, এই এতটুকু সিম্পল কাজ। এগুলো আমরা দেখবো আসলে কয় মিনিট লাগে আমাদের করতে কাজগুলা। ঠিক আছে, এখন এই রিপোর্ট কিন্তু আমরা জিএ4 এ দেখতে পারি, কিন্তু আমাদের নেভিগেট করে এই ট্রানজেকশন আমরা পাই না, কাস্টম করা লাগে, মেলা ঝামেলা। তো এই অ্যাট এ গ্লান্স কিভাবে আমরা রিপোর্ট গুলা ক্রিয়েট করতে পারি, সেই জিনিসগুলা আমরা স্টেপ বাই স্টেপ আজকে দেখব। জাস্ট রিকোয়ারমেন্টটা কেমন হয়ে থাকে সেইগুলা নিয়ে জাস্ট আমরা আলোচনা করলাম। কথা কি বোঝা যায় আজকের ক্লাসের ভাই? জি জি ভাই ভাইয়া। ক্লিয়ার। জি জি যাচ্ছে। কে কে বোঝেন না, এতক্ষণ যা বক বক করলাম। বুঝছি ভাই। ঠিক আছে, আপারা কেউ বোঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে। এখন ফাইবারে যান তো, ফাইবারে যে কাস্টম রিপোর্ট নিয়ে কয়জন গিগ দিয়েছে, তাদের কাজ আছে কিনা একটু আপনাদের কাজ রিসার্চ করা। আপওয়ার্কে এগুলোর ডিমান্ড কিন্তু খুব বেশি, আপওয়ার্কে ট্রাই করতে পারেন। ঠিক আছে, আপওয়ার্ক ফাইবার দুই জায়গাতেই বেশি আছে। যাই হোক, এটা গেল। তো এখন আননেসেসারি ট্যাব গুলাকে আমরা কেটে দিই। আমাদের প্রথম রিপোর্ট, ভাই প্রথম রিপোর্ট কোনটা দেখবো ভাই বলেন তো, আমরা আপনারাই বলেন যেটা দেখতে চান। তিনটা রিকোয়ারমেন্ট বললাম, তিনটা রিকোয়ারমেন্টের প্রথমে কি, যেহেতু বেশি টাকা নিছি, বেশি টাকা রিপোর্টটা দেখবো, নাকি হচ্ছে আদার্স গুলো দেখবো, কোনটা? এটাই দেখি ভাই, এই যে সবটাই দেখি। ভাই আচ্ছা, কম টাকা। বেশি টাকার থেকে কম টাকায় আসি তাইলে কি মোটিভেশন ধরে রাখবো। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে সোর্স, অ্যাক্টিভ ইউজার, ট্রানজ্যাকশন আইডি, পার্সেস। তো দ্যাটস মিনস, বাংলায় বলি, ও চাচ্ছে যে ওর ওয়েবসাইটে যতগুলা ভিজিটর আছে তারা কোথা থেকে আসতেছে বা কোন সোর্স থেকে আসতেছে। কারণ কি ভাই, একটা কোম্পানি ফেসবুক অ্যাড রান করে, গুগল অ্যাড রান করে, টিকটক অ্যাড রান করে, তার কিছু রেফারেল থাকে, অর্গানিক ভিজিটর থাকে, ডিরেক্ট ভিজিটর থাকে। সো দিন শেষে তার কিন্তু এইগুলা অ্যানালাইসিস করতে হয় যে কোন সোর্স থেকে সে কত টাকার রেভিনিউ করতেছে। তো এগুলো না জানলে কি সে সামনে মার্কেটিং করতে পারবে? সে কিন্তু সামনে মার্কেটিং বা তার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে সে সামনের দিকে আগাতে পারবে না, বিজনেসকে স্কেল করতে বা স্কেলিং করতে পারবে না। সো দ্যাটস ওয়াই এই রিপোর্টগুলা ক্লায়েন্টদের প্রয়োজন হয়। তো আজকে আমরা সেগুলা দেখব। সো প্রথম রিপোর্টটা চলেন করি, যে সোর্স, অ্যাক্টিভ ইউজার, ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড পার্সেস রেভিনিউ। সো এটা যদি আমরা করতে চাই, এই সেম কাজটা আপনি গুগল মার্চেন্টাইজ স্টোর দিয়ে করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। কারণ আমাদের কাছে অনেকেরই ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, অনেকেরই নাই, তাই বলে কি আমরা সবাই প্র্যাকটিস করব না? অবশ্যই প্র্যাকটিস করতে হবে জিনিসগুলো, আদারওয়াইজ আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, মাথার উপর দিয়ে যাবে সব। সো প্র্যাকটিস করতে হলে আবারও সেম কাজ চলেন যাই, আজকেও আবারও দেখাই যে কিভাবে মার্চেন্টাইজ স্টোরের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন। সো জাস্ট এখানে লিখবেন কি, GA4 ডেমো অ্যাকাউন্ট লিখলেই হবে। এই ডেমো অ্যাকাউন্ট লিখলে প্রথম লিঙ্কে চলে যান, যাওয়ার পরে
এখান থেকে যদি এই যে এখানে ক্লিক দিলেও হবে, হ্যাঁ। ওয়ান সেকেন্ড, সরি ফর দ্যাট। মাঝে মাঝে আপনাদের ডিস্টার্ব করবো, হ্যাঁ, কিছু মনে করেন না। আচ্ছা, সো এখান থেকে গুগল মার্চেন্টাইজ স্টোরের আমরা এই যে লিঙ্কে যদি ক্লিক দিই, গুগল অ্যানালিটিক্স ফর প্রপার্টি গুগল মার্চেন্টাইজ স্টোর, তাহলে কি আমরা এই অ্যানালিটিক্স ফর অ্যাকাউন্টে চলে যাব গুগলের। চলেন যাই। এখানে আসার পরে কাস্টম রিপোর্ট ক্রিয়েট করতে হলে আমাদের কোথায় যেতে হবে? এক্সপ্লোর। এক্সপ্লোরে ক্লিক দিই, দেওয়ার পরে বাই ডিফল্ট ওরা কিছু টেমপ্লেট আপনাকে বা আপনাকে দিবে। ঠিক আছে, এখানে যদি টেমপ্লেট গ্যালারিতে যান, এখানে অনেক ধরনের টেমপ্লেট গ্যালারি আছে। সো আপনি চাইলে এগুলা নিয়ে একটু খেলাধুলা করতে পারেন, যে ফ্রি ফর্ম কি, ফানেল এক্সপ্লোরেশন কি, পাথ এক্সপ্লোরেশন কি, সেগমেন্ট ওভারল্যাপ কি। সো এইগুলা নিয়ে আপনারা দেখতে পারেন। এখানে দেখলে যে গুগল আপনাকে কি বলে নোটিশ পাঠাবে এরকম কিছু না। আপনি প্র্যাকটিস পারপস প্রত্যেকটা জিনিস দেখবেন। যে ফ্রি ফর্মের কাজ একরকম, ফাইনাল এক্সপ্লোরেশনের কাজ একরকম, পাতের কাজ একরকম, সেগমেন্টের কাজ একরকম। সো প্রত্যেকটা জিনিস দেখবেন, বাট আমাদের যে রিকোয়ারমেন্ট, যেহেতু রিয়েল লাইফ, সো আমরা চলেন সেগুলা করে ফেলি। তো এখান থেকে আমরা কোনটা নিব? আমরা হচ্ছে এই ব্লাঙ্ক নিয়ে নিব। ব্লাঙ্ক নেওয়ার পরে সেখানে আমরা কিছুই দেখতে পারবো না, কারণ ব্ল্যাঙ্ক নিয়েছি, কোনো ডেটা এখানে নাই। সো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে কি, সোর্স মিডিয়ামকে দেখানো, তারপরে অ্যাক্টিভ ইউজার, ট্রানজ্যাকশন এবং ভার্সেস। চলেন সোর্স এবং অ্যাক্টিভটা কোথায় থাকে? সোর্স এবং মিডিয়ামটা থাকবে সেগমেন্টের এখানে, চলেন যাই। সরি, ডাইমেনশনে থাকবে। সো ডাইমেনশন থেকে চলেন খুঁজি কোথায় পাওয়া যায় এটা। আমরা যদি কোথায়, আমরা নিব কি সোর্স, ট্রাফিক সোর্স, টিআরএ। ও আচ্ছা, আমরা নেব সোর্স এবং মিডিয়াম, এটা তো ডেফিনেটলি এখানে থাকবে। জাস্ট এ সেকেন্ড, এক সেকেন্ড। ঠান্ডা, তুমি ভালো হয়ে যাও। আচ্ছা, এক্সিডেন্টে ঘুম দেবেন। ও আর হচ্ছে এগুলা মেডিসিন নিলে যে কি পরিমাণ ঘুম হচ্ছে, তারপর তো ঠিক হয় না ভাই। আচ্ছা, যাই হোক। একটা খেয়ে রাত্রে ঘুম দেবেন, সকালবেলা ক্লিয়ার। এক So, মাস আমরা খারাপ হবেন হচ্ছে এক্সিডেন্ট। সেগমেন্টে গেলাম, সমস্যা নাই। উম, আচ্ছা, আমরা কি ইয়ে থেকে নিব? আমরা হচ্ছে ফ্রি ফর্ম থেকে নিই, তাইলে আমাদের এই কাস্টমলি সব বানাইতে হবে না। আমরা চলেন একটু কি বলে ফ্রি ফর্ম থেকে জিনিসগুলো নিই, যাতে আমাদের কম সময় লাগে। সো এখান থেকে নিতে পারেন। আমাদের যে রিকোয়ারমেন্ট, ফ্রি ফর্ম যদি ক্লিক দেন, তাহলে বাই ডিফল্ট ওখানে একটা রিপোর্ট আমরা ফ্রি ফর্ম দেখবেন ক্রিয়েট করে রাখছে, জাস্ট এটাকে কাস্টমাইজ করে নিব আমরা। সেখানে তো এগুলো আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ট্রাফিক সোর্স, মিডিয়াম আর আদার্স গুলা। চলেন কেমনে করে সেগুলো একটু দেখি। সো এখান থেকে আমরা সব কেটে দিব, দেওয়ার পরে আমাদের জিনিসগুলো অ্যাড করব না আমরা। আচ্ছা, জাস্ট অ্যাক্টিভ ইউজারটা আমাদের লাগবে, আমাদের সোর্স এবং মিডিয়াম লাগবে। সোর্স এবং মিডিয়ামটা বাই ডিফল্ট এখানে নাই। তো আমরা কি করব, এই ডাইমেনশনে একটা ক্লিক দিব, দেওয়ার পরে ট্রাফিক সোর্স যদি একটু নিচে আসেন, এই দেখেন এখানে সোর্স, এই যে সেশন সোর্স মিডিয়াম আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে একটা ক্লিক দিয়ে দেব, দেওয়ার পরে কি করব, কনফার্ম। কনফার্ম দিলাম, দেওয়ার পরে কনফার্ম দিলেই হবে না, এই এই জিনিসটা তো এখানে অ্যাড হয়েছে, এখানে আবার ডাবল ক্লিক করবেন মাউসে। ডাবল ক্লিক করলে এই জিনিসটা এখানে শো করবে। ঠিক আছে, এই দেখেন এখানে চলে আসছে কোথা থেকে ও ট্রাফিক গুলা পাচ্ছে। অর্গানিক, ভাইডো, ডিরেক্ট,
এখন অ্যাক্টিভ ইউজার, এখন দুইটা ম্যাট্রিক্স আমরা পাইছি। আর কি ম্যাট্রিক্স লাগবে আমাদের? ট্রানজেকশন লাগবে এবং পার্সেস রেভিনিউ লাগবে। তো চলেন কিভাবে এগুলা নিয়ে আসা যায় একটু দেখি। তো এখন আমাদের যেহেতু ট্রানজেকশন এবং পার্সেস রেভিনিউ লাগবে, তো এইগুলো আমরা ম্যাট্রিক্স এর আন্ডারে পাবো। তো অলরেডি ট্রানজেকশনটা কি এখানে শো করতেছে। এখানে যদি আবার আমি ডাবল ক্লিক দিই, তাহলে কিন্তু এই জিনিসটা আমি পেয়ে যাবো। এখন এখানে কি সাজানো কিন্তু ঠিক নাই ভাই, অ্যাক্টিভ ইউজারটা হবে এই পাশে। এখন এইটাকে আমি যদি সাজাইতে চাই, তখন আমি একটু যদি এখানে উপর নিচে যাই, এই দেখেন ভ্যালু দেখছেন? তো এই ভ্যালুটাকে ধরে যদি আমি এই উপরে ট্রানজেকশনটা নিয়ে যাই, তাহলে কিন্তু এইটা সঠিকভাবে সাজানো হয়ে যাবে। তাহলে কি আমাদের আর কি বাকি আছে ভাই? আরেকটা জিনিস বাকি আছিল রিকোয়ারমেন্ট অনুযায়ী, কার মনে আছে বলেন তো? পার্সেস রেভিনিউ। রেভিনিউ। রেভিনিউ পার্সেস রেভিনিউ রেভিনিউ। পার্সেস রেভিনিউটা কি বাই ডিফল্ট এখানে আছে? এখানে কিন্তু নাই। সো আমরা কি করব, এই ম্যাট্রিক্সের এখান থেকে আমরা যদি প্লাসে ক্লিক দিই, তাহলে কি আমরা পার্সেস রেভিনিউটা এখান থেকে খুঁজে বের করব। হয়ে যাবে বস, হয়ে যাবে। পার্সেস, এই দেখেন পার্সেস রেভিনিউ। এইটাতে ক্লিক দিয়ে যদি এই কনফার্মে ক্লিক দিই, তাহলে কিন্তু পার্সেস রেভিনিউটাই যেখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে এই ড্রাগ অ্যান্ড ড্রপ করেও নিয়ে যেতে পারেন ভ্যালুর এই জায়গা, অথবা আপনি ডাবল ক্লিকও করতে পারেন। তো চলেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাই, কেমন দেখায় একটু দেখি। এই দেখেন এখানে নিয়ে গেলাম, নিয়ে গেলে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। তাইলে কি এখানে কি দেখতে পাচ্ছি ভাই বলেন তো? ট্রানজেকশন, পার্সেস রেভিনিউ, অ্যাক্টিভ ইউজার। তাহলে কি প্রথম পার্ট আমাদের কাজ শেষ না? এটার এই রেভিনিউটার পিছনে নিতে হবে না বস? ও হ্যাঁ, রেভিনিউটা পিছনে দিতে হবে, ধন্যবাদ। রেভিনিউটা দিয়ে দিলাম পিছনে, কোনো সমস্যা নেই। পিছনে জাস্ট সামনে, সামনে সামনে দিলেও হবে, সমস্যা নাই। ও সরি ভাই, আজকে ডিস্টার্ব করবো আপনাদের মাঝে মাঝে। আহ আচ্ছা। তাহলে এখানে কি 10টা শো করতেছে, বাট আমাদের কি শুধু 10টা ট্রাফিক সোর্স ভাই? না, বলেন তো। অনেক তো হওয়ার কথা। অনেক, অনেক তাহলে হয়। তাহলে এটা বাড়াবো কিভাবে? প্রশ্ন আসে না? হ্যাঁ। প্রশ্ন আছে কিনা? এই যে কিভাবে? উপরে যদি আসেন, ও মনে আছে রো পার পেজেস দেখাইছিলাম অ্যানালিটিক্স ফোরে ডিফল্ট রিপোর্টে? হ্যাঁ জি ভাইয়া। ওইটা সেম জিনিস এখানেও আমাদের কি করতে হবে, এটা ইনক্রিজ করতে হবে। ম্যাক্সিমাইজ করে দিই, ঠিক আছে? তাহলে যতগুলা সোর্স থেকে ট্রাফিক পাচ্ছে দেখেন, প্রত্যেকটা সোর্স এখানে চলে আসছে, আসছে কিনা? তাহলে আমরা কি পাচ্ছি ভাই? ট্রাফিক সোর্স মিডিয়াম পাচ্ছি, ট্রানজ্যাকশন পাচ্ছি, অ্যাক্টিভ ইউজার পাচ্ছি, পার্সেস রেভিনিউ পাচ্ছি। তাহলে কি প্রথম পার্ট হয়ে গেছে না রিপোর্টের? এই জি। 170 ডলার হয়ে গেল বস। তাহলে কি খুব কঠিন? কয় মিনিট লাগলো ভাই? 5 মিনিট নাই হয়েছে? তাই তো, আগে ঝুঁকি সব। 5 মিনিটও লাগবে না বুঝছেন। জাস্ট জিনিসগুলাকে একটু বুঝতে হবে, আর কোথায় কোন জিনিসটা পাওয়া যায় এই জিনিসগুলা একটু মাথায় রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, এতটুকুই। আর আরেকটা রিকোয়ারমেন্ট ছিল কি? ট্রাফিক সোর্স, আইটেম নেম এবং অ্যাক্টিভ ইউজার, মনে আছে? মনে আছে কিনা? তো জি আমরা আছে। এখানে চাইলে এই যে হিট ম্যাপটা দিয়ে দিতে পারি। হিট ম্যাপ দিলে দেখেন এই যে সুন্দর আরেকটা হিট ম্যাপ হয়ে জেনারেট হয়ে যাচ্ছে এখানে। মানে কি বলে, কালারের জন্য বা সুন্দর দেখানোর জন্য এটা কোথা থেকে দিবেন? এখানে এই যে কয়েকটা জিনিস আছে, বার চার্ট দেওয়ার দরকার নাই। আমরা যদি বার চার্ট দিলে অন্যরকম হয়ে যাবে, হ্যাঁ এই যে না, জাস্ট সিম্পল হয়ে যাবে। জাস্ট হচ্ছে প্লেন টেক্সট দিলে শুধু টেক্সট থাকবে, যেটা সুন্দর দেখা যাচ্ছে না। আর যদি এখান থেকে আপনি হিট ম্যাপটা দেন, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে দেখাচ্ছে। ঠিক আছে, মানে রেভিনিউ ওয়াইজ আপনার হচ্ছে হিট ম্যাপ বলেন বা ওই কালারটা বেশি কম হচ্ছে এই আর কি। ঠিক আছে, তাহলে কি প্রথম প্রথম পার্ট হয়ে গেল না ভাই আমাদের রিপোর্টের? জি বস। এখানে একটা নাম দিতে হবে, হ্যাঁ। নামটা কি হবে? ট্রাফিক, মানে রিলেভেন্ট একটা ক্লায়েন্টের নাম দিয়ে দিয়ে নিয়ে অনুযায়ী ট্রাফিক রেভিনিউ ডাটা বাই ট্রাফিক সোর্স, রিভিইএনইউ রেভিনিউ ডেটা বাই ট্রাফিক সোর্স মিডিয়াম মিডিয়াম। ঠিক আছে, একটা নাম দিয়ে দিলেন এখানে।
এখন আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, ওইটা কেমনে করব? কারণ ওই রিকোয়ারমেন্টটা একটু তো আলাদা, কারণ দুইটা জিনিস এখানে দেখাতে হবে। তখন যখন এই ধরনের রিপোর্ট হবে তখন এখানে আবার ট্যাব ক্রিয়েট করা যায়। ক্রম ব্রাউজারে যে আমরা ট্যাব করি না, একটা ট্যাবে এই যে অ্যানালিটিক্স আছে, একটা ট্যাবে গুগল সার্চ আছে, একটা ট্যাবে ওয়েবসাইট আছে। সো এই অ্যানালিটিক্স এর ভিতরেও, রিপোর্টের ভিতরে, কাস্টম এক্সপ্লোরেও এখানে আপনি এই ট্যাব ক্রিয়েট করতে পারবেন। তার মানে কি, এটা হচ্ছে রেভিনিউ ডেটা, এখানে নাম দিয়ে দেন রি পার্সেস রেভিনিউ, এই রেভিনিউ আর ইভিতে। আর এখানে আমাদের ওই যে প্রোডাক্টের নাম বাই সোর্স, এটা কিন্তু জানতে চাইছিল, মনে আছে না মনে নাই কোনটা? জি ভাইয়া মনে আছে। তাহলে এটা যদি আমি ক্লিক দিই, আবারও যদি ফ্রি ফর্মে যাই, তাহলে কি আমাদের লাগবে কি ভাই? এই আপনারা বলেন, আমি করব এখন। প্রথমটা লাগবে কি? অ্যাক্টিভ ইউজার বা টোটাল ইউজার না? জি। জি ভাই। তাহলে অ্যাক্টিভ ইউজার এই যেখানে নিয়ে নিলাম আমরা একটা। দের ওর, চলেন আপনাদের, আপনারা না দেখলে আমি এই কাজ করবো না আজকে, একদম সিম্পল কাজ। এবার কি নিতে হবে ভাই এই রিপোর্টটা বানাইতে হইলে? আইটেম নেম। আইটেম আইটেম, নেম। আইটেম নেম। চলেন আইটেম নেমটা নিই। আইটেম নেমটা কার ভিতরে পাবো? ম্যাট্রিক্স এর ভিতরে পাবো। তাহলে আইটেম নেমটা এখান থেকে সার্চ দিই, চলেন। আইটেম নেম, আইটেম রেভিনিউ, রিফান্ড, আইটেম ভিউ। আইটেম নেম কই ভাই? ভাই এটা ডাইমেনশন না ভাই, বস এটা বস? ডাইমেনশনে পাবো। এটা ডাইমেনশনে পাবো। হ্যাঁ আইটেম নেম, সরি ডাইমেনশন, ম্যাট্রিক্স ওই যেগুলো প্যারামিটার পাঠায় ওইগুলা। আচ্ছা, সো আইটেম, আইটেম নেম, এই যে আইটেম নেম পেয়ে গেছি। সো এখান থেকে যদি কনফার্ম করি, এটা দেখবেন অ্যাড হয়ে গেছে কোথায়? এই ডাইমেনশনে। ডাইমেনশন থেকে যদি ডাবল ক্লিক করেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। গেল অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ কি? আরেকটা প্যারামিটার আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে। তো চলেন দেখি আরেকটা প্যারামিটার কোথায় পাই আমরা। সো এক সেকেন্ড, আরেকটা প্যারামিটার কি ছিল? সোর্স মিডিয়াম। সোর্স মিডিয়ামটা আমাদেরকে এখন অ্যাড করতে হবে। সোর্স মিডিয়াম তো অলরেডি আমাদের আছে, এই দেখেন এখানে। তো এটাকে ডাবল ক্লিক করব, করার পরে এই যে চলে আসলো সোর্স মিডিয়াম। আমাকে ডেট ট্রেটা বাড়াইতে হবে, যদি ইয়েস্টারডে আমরা 7 ডে করে দিই, কারণ প্রসেস করতে তো সময় নাই। তো সোর্স মিডিয়াম কিভাবে আইডেন্টিফাই করবে ও সময় না থাকলে? মোস্ট অফ দ্য ট্রাফিককে ডিরেক্ট দেখাচ্ছে, সে 1 মাস করে দিই। গুগলের ট্রাফিক তো ডিরেক্টই আসবে। টিস্যু কোথায়? এই তো টিস্যু, আর কয়টা নিয়ে এলোই। এই দেখেন তাইলে এখন আমরা কিন্তু এখানে রিপোর্টটা করে ফেলছি, যে আইটেমের নাম, আইটেম সোর্স, অ্যাক্টিভ ইউজার। এখন এখানে আবারও 10টা, তাহলে এটা বাড়াবো কেমনে ভাই একজন বলেন তো? বস শো রোজ থেকে, শো রোজটা সোর্স ম্যাক্সিমাইজ থেকে, করে দিব। এখান থেকে ম্যাক্সিমাইজ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের নাম চলে আসছে, কোন সোর্স থেকে আসছে, ট্রাফিক সেটা দেখাচ্ছে, এবং কতগুলা ট্রাফিক সেটাও এখানে চলে আসছে। তো হিট ম্যাপটা করতে হয় কেমনে জানো? সেল টাইপ থেকে। হিট ম্যাপ, এই যে এখান থেকে হিট ম্যাপটা করে দিলাম। তাহলে কি $170 কি আমরা পেয়ে গেলাম না পাইনি এখনো, কোনটা? এই হচ্ছে $170 কাজ। বুঝতে পারছেন বিষয়টা? তো পুরো ফাঁকি ঝুঁকি বস। খুব কঠিন। এই কাস্টমার রিপোর্ট নিয়ে এত হাইপ, এত ভয়, ভয়ের কোনো কাজই নাই রে ভাই। এটা সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, জাস্ট বুঝতে হবে কোথায় কিভাবে এটা কাজ করে, দ্যাটস ইট, আদার্স কোনো কিছুই না। ক্লায়েন্ট তাহলে কি বলে দেয় যে আমার জন্য কি কি রিপোর্ট করবা আইটেমের হ্যাঁ জন্য হ্যাঁ, কি? ক্লায়েন্ট না বলে এটা পারলাম কই থেকে আমরা? ক্লায়েন্ট এটা রিকোয়ারমেন্ট, আবারও বলছি আমি, ক্লায়েন্ট আমাকে বলেছিল আমার যে ট্রাফিক গুলো আসছে ওয়েবসাইটে, এই ট্রাফিক গুলোর সোর্স কি, কতগুলা ট্রাফিক, আমার ট্রানজেকশন কতগুলা হচ্ছে, এবং রেভিনিউ কত। এটা ছিল প্রথম ট্যাবের কাজ। এবং দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে কি এই ক্লায়েন্টেরই, আমার যে ট্রাফিক গুলো আসছে
এই ট্রাফিক গুলা কোথা থেকে আসছে, কোন প্রোডাক্টটা ভিউ করছে, এবং কতগুলা ট্রাফিক। তাহলে কি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করে ফেললাম না? জি জি বস। ভাইয়া। এটাই হলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তো এই কাজটুকুর জন্য আমি চার্জ করেছিলাম $170, এবং এইরকম কাজ অনেকগুলা করছি, সেম কাজ। ওই একই ক্লায়েন্ট, যেহেতু এজেন্সি ক্লায়েন্ট, তো ওদের হচ্ছে এই ইয়েগুলা লাগে, কারণ ওরা মার্কেটিং করে, ওরা এসইও করে, ওরা গুগল অ্যাড করে, ওরা ইমেল মার্কেটিং করে। সো ওদের ক্লায়েন্টকে রিপোর্ট পাঠাতে হয়। এখন প্রশ্ন আছে ভাই, এই রিপোর্টটা কিভাবে পাঠাবো বা ডাউনলোড করব কিভাবে? তো এইটা যদি ডাউনলোড করতে চান আপনি, সেক্ষেত্রে এই দেখেন, এখানে কি, এখানে শেয়ারিং। এখানে শেয়ারিং ক্লিক আছে। হ্যাঁ, গুগল মার্চেন্টাইজ তো আমাকে শেয়ার করতে দিচ্ছে না, ঠিক আছে। সেখানে যদি ক্লিক দেন, সেক্ষেত্রে শেয়ার করতে পারবেন। আপনারা আপনাদের প্রপার্টি থেকে যে ইয়ে করবেন, জাস্ট এখানে ক্লিক দিলে ডাউনলোডের অপশন দেবে, আপনাকে শেয়ারের অপশন দেবে। বাট এই গুগলের প্রোডাক্ট তো, ওরা হচ্ছে এটাকে কারোর সাথে শেয়ার করতে দিচ্ছে না। আমরা জাস্ট প্র্যাকটিস পারপাস এটা করতেছি, দ্যাটস ইট। এতটুকু কাজ আমি বিশ্বাস করি আপনারা নিজেরাই পারবেন, এটা আহামরি কিছু না। এই যে শেয়ার ডাউনলোড করার পরে এরকম একটা ফাইল পাবেন, এই দেখেন আমি আমার ক্লায়েন্টকে পাঠাইছিলাম, এইটাই ডেলিভারি করছিলাম, ঠিক আছে। এই দেখেন এইটাই নাম দিছিলাম, দিয়ে এই ক্লায়েন্টের ওয়েবসাইটের মালপত্র, কিন্তু এখানে ভাই গুগলের মালপত্র না এটা। এই যে গুগল দেখছেন, ক্লায়েন্টের মোস্ট অফ দা, বললাম ওই যে পিপিসি রান করে, এই দেখেন পিপিসি এবং এসিওর ট্রাফিক ওর। কথা কি বোঝা যায় না ভেজাল আছে? এখন যদি বুঝতে পেরেছি। রেভিনিউতে যান, এই দেখেন রেভিনিউ কি ওর অর্গানিক, এবং এই দেখ বিং এর মাধ্যমে এই যে কত ডলারের, এই সবই দেখাই দিলাম, জান। হাইড করার কিছু না। এগুলা কিন্তু আবার ভিজিট করেন না, ভিজিট করলে কিন্তু মামলা দিব আপনাদের নামে, বলে দিলাম, ঠিক আছে। ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিট করার দরকার নাই ভাই। এই দেখেন ওরা গুগল অ্যাড থেকে রেভিনিউ হয়েছিল ওদের, এইটা 82,000 ইউরো, ওই সরি, 33,000 ইউরো। গুগল অর্গানিক থেকে 13,000 ইউরো। ডিরেক্ট ট্রাফিক থেকে 10,000 ইউরো। বিং অর্গানিক থেকে হয়েছিল, এই দেখেন বিং থেকে দেখছেন, বিং কিন্তু একটা সার্চ ইঞ্জিন কার মাইক্রোসফটের, ওখান থেকেও ভালো একটা রেভিনিউ জেনারেট করে। এটা ইউরোপীয় ক্লায়েন্ট, তাহলে ইউরোপে কিন্তু ভালো মানে অনেক মানুষ বিং ইউজ করে, দেখছেন। এবং ফেসবুকের এই যে অর্গানিক থেকে পাইছিল কিছু, বাট ফেসবুক পেইড অ্যাড হয়তো মাত্রই রান করছিল, অনলি 93টা ট্রাফিক, বাট সেখান থেকে কোনো সেল হইলো না ওই ওই মুহূর্তে, আমি যখন ইয়ে করি কি বলে রিপোর্ট করি, ঠিক আছে। তো এইটা হচ্ছে এইভাবে আসলে কাস্টমার রিপোর্ট গুলো হয়ে থাকে, সিম্পল কাজ, সহজ কাজ, কিন্তু অ্যামাউন্ট গুলো অনেক বেশি নেওয়া যায় ক্লায়েন্ট থেকে। এটাই হচ্ছে একটা রিপোর্ট। এখন বলেন, এই রিপোর্টটা সম্পর্কে কার কি কোশ্চিন আছে?